আসসালামু আলাইকুম এভরিওয়ান। আল্লাহ যদি সহায় হয় এবং আপনার যদি কপাল ভালো থাকে তাহলে এই ক্ষেত্রফল থেকে অঙ্ক আসতে পারে। আপনি যদি ক্ষেত্রফল সম্পর্কে একদম জিরো আইডিয়া থাকে, আশা করি এই ভিডিওতে আমি দুইটা টাইপের 6টা অঙ্ক দেখাই দেবো ইনশাল্লাহ। এটা দেখলে আশা করি কিছুটা হলে আপনি লিখতে পারবেন, কারণ পরীক্ষায় বা আপনি যদি টেস্ট পেপারটা একটু ওপেন করেন দেখবেন যে ক্ষেত্রফল নির্ণয়, কোন একটা চতুর্ভুজ তার একটা পাশের ক্ষেত্রফল নির্ণয়, কোন একটা পরাবৃত্ত তার ক্ষেত্রফল নির্ণয়, অধিবৃত্ত ক্ষেত্রফল নির্ণয়, এই টাইপের প্রশ্ন প্রচুর আছে। গ নাম্বার প্রশ্নটি একটু খুললে পাবেন। সো এই ভিডিওতে আমি সবচেয়ে সহজে এবং যেই টাইপের প্রশ্নগুলো আপনাদের অনেক বেশি পরিমাণে আসছে এবং বোর্ডে আসছে 6টা সৃজনশীলে আমি আপনাকে দেখাই দেবো খুব সহজে কম সময়ের মধ্যে ইনশাল্লাহ। সো একটু প্রথমটা একটু বোঝার চেষ্টা করবেন, মানে প্রথমটা একটু কাইন্ডলি বোঝার চেষ্টা করবেন, বাকিগুলো খুব সহজে বুঝতে পারবেন ইনশাল্লাহ। দেখেন এখানে টাইপ 1 এবং টাইপ 2 আমি লিখে রাখছি। টাইপ 1 বলতে বোঝাচ্ছে আপনার পরীক্ষার উদ্দীপকে এবং প্রশ্নে একটা মাত্র সমীকরণ যদি থাকে তাহলে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করবো একরকম, আর যদি টাইপ 2তে লেখা আছে দুইটা যদি সমীকরণ থাকে তাহলে আমরা একরকম করে করব। কোনো কঠিন কিছু না, জাস্ট কি করছি দেখেন, ক্ষেত্রফল ইকুয়াল একটা ইন্টিগ্রেশন চিহ্ন দিছি, নিচেরটাকে বলে লোয়ার লিমিট, উপরটা আপার লিমিট। তার মানে দুইটা লিমিটের মান দেওয়া থাকবে, অনেক সময় দেওয়া থাকে, যদি দেওয়া না থাকে তাহলে সেটা আমরা বের করব। আর এখানে ওয়াই এর যে মানটা আছে সেটা বসাবো, ডিএক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো। এখন মনে প্রশ্ন আসতে পারে অনেক কিছু, যে ভাই এখানে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, দুঃখিত মানে যোগজীকরণ, ডিএক্স এর কেন, ডিওয়াইও তো লিখতে পারতাম ভাই, আমরা প্যাচের কোনো কিছু যাওয়ার প্রয়োজন নেই, আমরা সহজে বুঝি। ঠিক আছে, কারণ আমরা একদম কিছুই জানি না, একদম নতুন যেহেতু, এই কারণে অনেক প্রশ্ন এখন আমার জানা কোন প্রয়োজন নেই, কারণ আপনার 2 দিন পর পরীক্ষা। আর যদি কখন দুইটা সমীকরণ থাকে সেটা আমরা পরে দেখব। আমরা টাইপ 1 দিয়ে আমরা 3টা অঙ্ক করব, আর টাইপ 2 দিয়ে আমরা করার চেষ্টা করব। এখানে জাস্ট এটা পরের আসেন, যশোর বোর্ডে 21-এর আসা একটা প্রশ্ন আমরা একটু দেখি। এখানে লেখা আছে জি অফ এক্স, মানে এটা একটা ফাংশন দিয়ে আছে 2x² + 2y²। এটা হচ্ছে আমাদের উদ্দীপকে দেওয়া ছিল, এখানে লেখা ছিল দৃশ্যকল্প 1 দৃশ্যকল্প 2 এই ধরনের লেখা থাকবে উদ্দীপকে। আর এই যে গ নাম্বার প্রশ্নে দেখেন, খুব মনোযোগ দেখেন, বলছে নির্দিষ্ট যোগজ ব্যবহার করে জি অফ এক্স এর মান 72। দেখছেন, তাহলে এই যে জি অফ এক্স এটার বদলে আমি এখানে লিখবো খালি 72, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো, এটা বের করতে বলছে। তাহলে কিছুই না, জাস্ট আসেন শুরু করি। দেখেন প্রথমে আমাদের কি আছে, যে দেওয়া আছে, এই জিনিসটা আমরা লিখবো যে দেওয়া আছে কত, এখানে জি অফ এক্স ইকুয়াল 2x² + 2y²। প্রথমটা আমি একটু দেখাবো আর বাকিগুলো খালি একটু বুঝাবো, এটা একটু মনোযোগ দিয়ে বুঝবেন। দেখেন জি অফ এক্স এটা দেওয়া আছে, তো এখন জি অফ এক্স ইকুয়াল কত দেওয়া আছে বলেন, 72 দেওয়া আছে। তাহলে আমরা এটা লিখতে পারি 72 2x² + 2y²। খেয়াল করছেন? আচ্ছা, এখন এইখানে একটু মনোযোগ দেন, এই দুই পাশ থেকে কি 2 কমন যায় না? 2 কমন যদি আমি যাই তাহলে আমরা এখানে, আমি একদম আপনাদেরকে করে বুঝাই দেই, তাহলে এখানে কি থাকতেছে 2x² + y², গুণ আছে ভাগ করে দিলে তাহলে কি হবে বলেন তো। আর এটাকে আমি বাম পাশে নিয়ে আসলাম, অর্থাৎ x² + y², আর এখানে 36। এটা লিখলে কি কোনো সমস্যা আছে বলেন আপনার, আমার কারোর কোনো সমস্যা? 2 দিয়ে ভাগ করে দিছি, 36 হয়েছে এইটা। আচ্ছা, অনেক সুন্দর বিষয়। এখন এইখানে একটু বোঝার চেষ্টা করেন, আমাদের এখানে ফাংশন চাইছে কিসের এটা বলেন তো, ওয়াই এর, কিন্তু এখানে x² y² অনেক কিছু আছে। সো এরকম যদি কখনো কোনো একটা ফাংশন থাকে আপনি জাস্ট ওয়াই এর মানটা বের করবেন। আর এটাকে আমি একটু সুন্দর করে লিখতে পারি, কি লিখতে পারি বলেন তো, x² + y² ইকুয়াল 6 এর উপরে কি স্কোয়ার দিতে পারি, তাহলে এটা আরো সুন্দর হয়। এখন বলেন তো এটা কিসের সমীকরণ, এটা কিন্তু একটা বৃত্তের সমীকরণ। আপনাকে ক্ষেত্রফল বের করতে গেলে আপনাকে বৃত্ত জিনিসটা বা আপনাকে এই জিনিসটা বুঝতে হবে, চিত্রটা আঁকাইতে হবে, যে এই ইকুয়েশনটা আসলে কিসের, এটা কি ক্ষেত্রফল নাকি সরল রেখা নাকি অধিবৃত্ত না বৃত্ত। তো এটা বুঝতেছি যে x² + a² + ইকুয়াল r², এটা হচ্ছে আমাদের বৃত্তের ক্ষেত্রফল। তার মানে আমি যদি এখানে একটা চিত্র অঙ্কন করি, একটু মনোযোগ দেন, এখানে যদি একটা চিত্র অঙ্কন করি তাহলে এটা হচ্ছে আমাদের কত, 0 0, x = 0 0, এইটা x সমান কত পাবো 6, আর এই পয়েন্টটা x = কত পাবো -6, এখান থেকে এটুকু 6, এই যে আপনি দেখতেই পাচ্ছেন ব্যাসার্ধ 6, হ্যাঁ এটা -6, আর এটা x = কত, এটা x = হচ্ছে 0। আচ্ছা, এই যে দেখেন এখানে আপনি লিমিটটা হয়ে গেছে, a আর b হয়ে গেছে। ঠিক আছে, এখন এই যে 1 নাম্বার ইকুয়েশন আমি যেটা দিলাম, এই 1 নাম্বার ইকুয়েশন থেকে আপনি কার মান বের করবেন জানেন, y এর মানটা বের করবেন। কেন? কারণ এই যে y এর যে মানটা বের হবে সেই মানটা আমি এখানে বসাই দেবো, আমাদের অঙ্ক হয়ে যাবে। আসেন তাহলে 1 নাম্বার থেকে আমরা যদি 1 নাম্বার থেকে আমি যদি বের করি, y² এই পাশে রেখে দিলাম, x² কে ওই পাশে নিয়ে যদি যাই তাহলে 36 - x²। এবার দেখেন y², এটার উপরে যদি আমি রুট করি তাহলে কি হবে, দেখেন 36 - x², প্লাস মাইনাস দেন, বাস শেষ আমাদের। প্লাস মাইনাস দেন বা না দিলেও কোনো সমস্যা নেই, কারণ ক্ষেত্রফল বের করবো তো ক্ষেত্রফল কখনো মাইনাস হয় না। আচ্ছা দেখেন এই জিনিসটা হয়ে গেছে, বাস আমাদের অঙ্ক এখন শেষ। তাহলে আমি একটু বোঝার চেষ্টা করি এখানে আমি কি বুঝাইতে চাচ্ছি। আপনি বুঝাইতে চাচ্ছি a আর b, অর্থাৎ লিমিটের মান বের করবো আর y এর মান বের করবো। এই যে আমাদের ইকুয়েশন থেকে যে y এর মানটা বসাই দেবো, আর লিমিটটা এখন দেখেন a আর b,
তাহলে ভাই আপার লিমিট এই যে বি এর মান কত, এর মান কত, এই মনে প্রশ্ন আসতেছে। এবার একটু খেয়াল করেন, এইটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল আমরা বের করতেছি। তাহলে আমরা একটা অংশ নিয়ে যদি একটু কাজ করি, একটু মনোযোগ দেন, যে ধরেন আমি এইটুকু অংশ নিয়ে কাজ করব বৃত্তের, জাস্ট এইটুকু অংশ নিয়ে আমি যদি কাজ করি, তাহলে এই যে দেখেন তো এই পয়েন্টটা একদম সর্বপ্রথমের পয়েন্টটা কত, 0, আর এইখানকার এই পয়েন্টটা কত বলেন তো, 6। তার মানে হচ্ছে আমি যেটা বুঝাইতে চাচ্ছি, আমাদের লোয়ার লিমিট হচ্ছে 0 আর আপার লিমিট 6। এখন মনে প্রশ্ন আসতে পারে -6, এগুলো আপনার দরকার নাই। আপনি কি করবেন, এখান থেকে এটা মানে ছোটটা আর এটা হচ্ছে সর্বোচ্চটা, এটা আমরা নেব এবং আমি একটা পার্ট নিয়ে করতেছি। আমাদের এরকম পার্ট আছে কয়টা বলেন তো, 1টা 2টা 3টা 4টা, আমি একটা পার্ট নিয়ে করি, তাহলে বাকিটা এমনি বুঝতে পারবেন। আসেন আমরা আরো অঙ্ক 3টা করবো, তাহলে বুঝতে পারবেন। দেখেন তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্রটা কি হবে, ক্ষেত্রফল ইকুয়াল এই যে লোয়ার লিমিটে কত দিছি 0, আপার লিমিটে কত দিছি 6, তারপরে কি দিছি ওয়াই এর মানটা এই যে কত বেশি দেখেন, √36 - x², আর এখানে dx, বাস শেষ, অঙ্ক শেষ। এখন জাস্ট ইন্টিগ্রেশন, আপনি যারা পারেন জাস্ট ইন্টিগ্রেশন করে ফেলবেন। এইখানে হচ্ছে জাস্ট এইটুকুর ক্ষেত্রফল আমি বের করতেছি, খেয়াল করছেন, এইটুকুর খালি ক্ষেত্রফল, কিন্তু আমাদের পুরাটা জুড়ে আছে না, তাহলে একটা যদি আমি বের করতে পারি, বাকিগুলো বের করতে পারবো না। দ্যাটস ওয়াই এখানে আমি কি করব, একটা 4 দিয়ে শুধু গুণ করে দিব, বাস আমাদের অঙ্ক শেষ। হয়তো বা অনেকের বুঝতে অসুবিধা হতে পারে, আমি একটু সামারি করি, আরও 5টা অঙ্ক করব, এই টাইপের 2টা করব, এবং 2টা ইকুয়েশন থাকলে কি হয় সেটা করলে বিষয়টা বুঝতে পারবেন। দেখেন আমাদের এরকম একটা ইকুয়েশন দেওয়া থাকবে, এই ইকুয়েশনে আমাদের এইখান থেকে ওয়াই এর মানটা বের করবো, কারণ আমাদের এই যে ওয়াই এর যে মান সেটা লাগবে, ওয়াই এর মানটা পাইছি, ডিএক্স পাইছি। এখন লোয়ার লিমিট আপার লিমিট অনেক সময় দেওয়া থাকে, যদি দেওয়া না থাকে তাহলে কি করবেন, বের করবেন কিভাবে। এই যে এখান থেকে বের করছি, এই যে আমাদের যখন চিত্র হয়েছে, চিত্রের আমাদের এই যে একদম মানে নিচের যেটা এটা, এবং এই যে সর্বোচ্চ কত আছে 6, এটা আমরা নিয়েছি, বাস এটাই হয়েছে। তারপরে জাস্ট ইন্টিগ্রেশন পার্টটা আপনি নিজে করবেন, অথবা আপনি এখন চাইলে যশোর বোর্ড 21টা আপনি দেখতে পারেন। আসেন পরেরটা দেখি, আমরা এখন এই প্রশ্নটা একটু দেখি, এটা ঢাকা বোর্ড 21-এ আসা প্রশ্ন। এইখানে আমাদের এটা উদ্দীপক যে দৃশ্যকল্প 2 দিয়ে আছে, y² = 12x। একটু মনোযোগ দিয়ে বুঝবেন, আমরা কিন্তু টাইপ 1 এর মধ্যে আছি, এরপর আরেকটা দেখবো, তাহলে ক্লিয়ার হবেন। তো এখানে আমাদের গ নাম্বার প্রশ্নে দিয়েছে যে দৃশ্যকল্প 2 এর পরাবৃত্ত, খুব বোঝার চেষ্টা করবেন। এই যে ইকুয়েশনটা দিয়ে আছে, এটা একটা পরাবৃত্তর ইকুয়েশন। এখন পরাবৃত্ত জিনিসটা কি, এটা অ্যাটলিস্ট আপনাকে বুঝতে হবে। এটা একটা পরাবৃত্ত এবং উপকেন্দ্রিক লম্ব দ্বারা, খুব খেয়াল, কণিকের 3টা পার্ট, পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত। সো পরাবৃত্ত এবং উপকেন্দ্রিক লম্ব, এখন উপকেন্দ্রিক লম্ব এই জিনিসটা আপনাকে একটু বুঝতে হবে, আমি বুঝাই দেবো ইনশাল্লাহ। তো বলছে দ্বারা সীমাবদ্ধ অংশের ক্ষেত্রফল। এখন এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা হচ্ছে আমাদের y² = 12x এর সমীকরণ, এই যে এইটা। এখন কথা হলো যে ভাইয়া এরকম কেন হলো না, এই যে আমরা তো অনেক সময় দেখি এরকম কেন হলো না, এটা আমরা অনেক সময় বলি এটা হচ্ছে x² = 4ay, আর এটা হচ্ছে y² = 4ax এর। অর্থাৎ এইখানে একটু বোঝার চেষ্টা করেন, এই যে x এর পাওয়ার কত দেখেন তো, এই যে x এর পাওয়ার কত আছে, x এর পাওয়ার 1 আছে, যার পাওয়ার যত কম থাকে অর্থাৎ 1 থাকে, সেই দিক বরাবর হা করা থাকে, এই যে হা, দেখছেন। আর এটা কিসের সূত্র, এটা হচ্ছে x² = 4ay। এই যে y এর সহগ কত বলেন, 1, এই কারণে ওই দিক বরাবর হা করা থাকে। যাই হোক এগুলো বেসিক, এটা আপনার দরকার নেই। আপনি একটু চিত্রটা দেখেন, যে এই যে y² = 12x, এটা হচ্ছে আমাদের একটা পরাবৃত্তের সমীকরণ। ওকে, এখন বলছে যে উপকেন্দ্রিক লম্ব দ্বারা সীমাবদ্ধ অংশের ক্ষেত্রফল। এখন উপকেন্দ্রিক লম্ব মানেটা কি, এটা আপনাকে বুঝতে হবে। আগে এই ইকুয়েশনটি একটু দেখি, y² = 12x, এটাকে আমি ভাঙায় লিখতে পারি 4 × 3 × x। এখন এই সমীকরণটা কি আপনার একটু চেনা চেনা লাগতেছে, এটা কিসের মতো লাগে বলেন তো, এটা কি আপনার এরকম লাগতেছে না, দেখেন তো y² = 4ax, এটার মতো লাগে। তাহলে এখানে a মানে কত বলেন, a মানে কিন্তু 3। এখন উপকেন্দ্রের লম্বের সমীকরণ, এই যে এই কথাটা লেখছে, উপকেন্দ্রিক লম্ব দ্বারা, ঠিক আছে, একটা সমীকরণ পাই, সেটার সূত্র হচ্ছে x = a। তাহলে এর মানটা আমরা এখান থেকে পেয়ে গেলাম, এর মানটা কত, এই যে 3, এই যে খেয়াল করছেন। সো x = 3, x = 3 মানে হচ্ছে এই যে y অক্ষের সমান্তরাল, এটা হচ্ছে x অক্ষের 3। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এখন আপনার ক্ষেত্রফল দেখেন, তাহলে y² = 12x হচ্ছে আমাদের এই কালো এইটা, আর লাল অংশ হচ্ছে x = 3। এখন এর মধ্যবর্তী ক্ষেত্রফল আমার বের করতে হবে, ঠিক আছে। এখন ক্ষেত্রফল বের করার সূত্রটা কি দেখেন, ক্ষেত্রফল a, উপরে b, নিচে y dx, লোয়ার লিমিট আপার লিমিট, এখানে ফাংশন dx। তো এখন এখানে আমি তাহলে কত বসাবো, আপনি একটু নিজে চিন্তা করেন। এইটা হচ্ছে সর্বনিম্ন, এটা কত 0, আর এইটা কত, এই যে 3। তাহলে এই যে আমরা এখানে কত লিখবো, a মানে হচ্ছে আমাদের 0, আর আপার লিমিটে কত 3 লিখবো। y মানে এই যে কত লিখবো আমরা, এই যে দেখেন y² ছিল, এটাকে আমার তো স্কোয়ার রাখা যাবে না, কারণ এখানে কি y এর মানটা বসাইতে হবে। তাহলে এটাকে রুট করে দেই, 12কে যদি রুট করেন তাহলে 2√3 আসে, আর x এর উপরও কি হয়ে যায়, রুট হয়ে যায়। তাহলে এখানে আমরা জাস্ট বসাই দেবো কত, 2, আপনি এটা বসাইতে পারেন 3x, একই কথা।
এটাকে আমার কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে, দুঃখিত যোগজীকরণ করতে হবে, এখানে ডিএক্স, ঠিক আছে। আর এইটুকু হচ্ছে আমার এইটুকু অংশ, এইটুকু করতেছি, হ্যাঁ এইটুকু হচ্ছে আমাদের 3। তাহলে এটা তো উপরের একটা অংশ বা নিচে একটা অংশ, তাহলে এখানে কয়টা অংশ বলেন, এটা 2টা অংশ, তাহলে এখানে আমি 2 দিয়ে গুণ করে দিব। যেমন ক্ষেত্রফল আমি যখন বৃত্তেরটা করছি তখন 4 দিয়ে করছি, কারণ 4টা ভাগ ছিল, আর এখানে 2টা পার্ট, সেহেতু 2 দিয়ে, বাস এইটুকু আপনি ক্যালকুলেশন পারবেন। ঠিক আছে, যারা যোগাযোগকরণ করেন বা পারেন, এটা আশা করি পারবেন। তো চলেন পরেরটা একটু দেখি। এই ইকুয়েশন এইটা ইকুয়াল কত, 0, এই যে দেখেন, দেখছেন এটা ইকুয়াল 0 দিয়ে আছে, তার মানে এটা ইকুয়াল 0, এটা তাহলে এইখানে আমি কত বসাবো, 0। এই যে টোটাল ফাংশন ইকুয়াল 0, তাহলে এইখান থেকে আমার দরকার কি বলেন, ওয়াই এর মানটা কি দরকার বলেন, ওয়াই এর মান, এবং আমাদের দরকার হচ্ছে নিচের লোয়ার লিমিট উপরে আপার লিমিট। সো আমি এইখান থেকে জাস্ট এই যে ওয়াই এর মানটা বের করছি খুব সহজে, যে ইকুয়েশন থেকে এখানে 400 দিয়ে ভাগ করছি, হ্যাঁ ভাগ করলে 2516 আসে, জাস্ট এখান থেকে ওয়াই এর মান বসাই দিছি। তো দেখবো অর্থাৎ টাইপ 2 তে আমাদের 2টা সমীকরণ দেওয়া থাকবে, এটা আরো অনেক বেশি সহজ, যারা প্রথমটা বুঝতে পারছেন এটা তাদের জন্য অনেক বেশি সহজ হবে। দেখেন এখানে আমাদের একটা দৃশ্যকল্প দিয়ে আছে, অর্থাৎ এটা আমাদের উদ্দীপক দেওয়া থাকবে যে দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প 2, এবং গতে বলবে যে দৃশ্যকল্প 2 এবং এক্স, এই যে দেখেন এটা কিন্তু একটা ইকুয়েশন, আর এই যে এত আরেকটা ইকুয়েশন, 2টা ইকুয়েশন পাইছেন। তাহলে 2টা ইকুয়েশন পাইলে আমাদের সূত্রটা কি, ক্ষেত্রফলের সূত্রটা আসেন একটু লিখি, যে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফলের সূত্র কি হবে, এখানে লোয়ার লিমিট আপার লিমিট এইটা, তাহলে এ, এখানে বি, এখানে লিখবেন y1 - y2 dx। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফলের বের করার সূত্র। এখন একটু মনোযোগ দেন, আমাদের ইকুয়েশন 2টা আছে, একটা ওয়াই স্কোয়ার ইকুয়াল, আমরা সমাধানটা যদি একটু লিখি, একটু মনোযোগ দিয়ে বুঝেন, এখানে আমাদের সমাধান আমরা যদি একটু করি, যে ওয়াই স্কোয়ার ইকুয়াল কত আছে, 2x আছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল 2x। তো আপনার তো এখানে দরকার ওয়াই, এখানে আছে ওয়াইয়ের উপর স্কোয়ার, তাহলে এটাকে ভাঙাইতে হবে। তাহলে ওয়াই ইকুয়াল কত হবে, √2x, একটা আমি পেয়ে গেলাম। আচ্ছা, আরেকটা ইকুয়েশন আছে কত, x ইকুয়াল 3y, খেয়াল করেন এটা 1 নাম্বার ইকুয়েশন। দেন আরেকটা কত দিয়ে আছে, x ইকুয়াল 3y, তো আমার দরকার y এর মান, তাহলে এখান থেকে y ইকুয়াল আমরা কি লিখতে পারি, x/3, এটা লেখেন 2। খেয়াল করছেন, তাহলে ক্ষেত্রফল একটা থেকে একটা বিয়োগ। এখন মনে প্রশ্ন আসতে পারে, আমি কি 1 থেকে 2 বিয়োগ দেবো না 2 থেকে 1 বিয়োগ দেবো, আপনার ইচ্ছা। ঠিক আছে, অনেক সময় একটা থেকে আরেকটা বিয়োগ দিলে অনেক সময় ক্ষেত্রফল মাইনাস আসতে পারে, মাইনাস হয়ে যেতে পারে, কিন্তু মাইনাস আসলে ওটা আপনি দিবেন না, কারণ ক্ষেত্রফল কখনো মাইনাস হয় না। হ্যাঁ, তো আপনি একটা থেকে আরেকটা দেন, ধরেন এটা আমরা y1 দিয়ে করতেছি, এটা আমি y2 ধরে করতেছি, তাহলে এটা y2, এটা y1, তো y1 - y2, তার মানে এখানে আমরা দেবো √2x মাইনাস y2-র মান কত আছে, x/3, দেখছেন কত সুন্দর। আচ্ছা, এবং dx লিখলাম, কত সুন্দর জিনিস। এখন হচ্ছে সমস্যাটা বাঁধবে যে এইখানে ভাই লিমিটটা কি, লিমিট অনেক সময় দেওয়া থাকে, অনেক সময় দেওয়া থাকে না, কিন্তু এটা বের করতে হবে কিসের মাধ্যমে, আপনাকে সুন্দর করে একটা চিত্র আঁকাইতে হবে। দেখেন ওয়াই স্কোয়ার ইকুয়াল 2x, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল 2x, এটার চিত্র কেমন হবে, আমি কি বলছিলাম যে যার পাওয়ার 1 সেই দিক বরাবর হা করা থাকবে, তাহলে হা করা বলতে এই যে এটা হচ্ছে আমাদের সূত্র, ওয়াই স্কোয়ার ইকুয়াল 2x, এটা হচ্ছে আমাদের চিত্র এইরকম। আচ্ছা, কিন্তু বলছে x ইকুয়াল 3y, সরল রেখা, x ইকুয়াল 3y, এখন x ইকুয়াল 3y, আপনার কি মনে পড়ে এরকম কিছু, যে y ইকুয়াল mx, এটা কিসের মূল বিন্দুগামী, মনে পড়ছে? তার মানে এইটা হচ্ছে আপনার এরকম একটা কিছু হবে, এইরকম বরাবর, বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের কত, এই যে x ইকুয়াল 3y, এই সূত্রটা আমাদের এখানে খাটবে। এবার বিষয়টা বুঝতে পারছেন? তাহলে এই যে এইটুকু ক্ষেত্রফল হচ্ছে আমার বের করতে হবে। যাই হোক, আমার চিত্রটা হয়তো বা একটু বুঝতে পারতেছেন, চিত্রটা একটু সুন্দর হওয়া উচিত ছিল। আচ্ছা যাই হোক, তাহলে এইটা হচ্ছে আমাদের কত, x ইকুয়াল 3y এর আমাদের যে ইকুয়েশন, x ইকুয়াল 3y, এটা হচ্ছে আমাদের সেইটা। তাহলে ক্ষেত্রফল বের করতে হবে আপনার এতটুকু। এখন তাহলে আমার লিমিটটা দরকার, কারণ এখানে a আর b তো বসাইতে হবে, কোনো সমস্যা নেই। আপনি যে জিনিসটা করবেন, এই যে যে ইকুয়েশন আছে, এই ইকুয়েশনে আপনি জাস্ট মানটা বসাই দিয়ে আসেন, তাহলে আমাদের হয়ে যাবে। একটু বোঝার চেষ্টা করেন এইটুকু। দেখেন কি আছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল কত আছে, 2x, আর এখানে x ইকুয়াল কত আছে, 3y, আর এখানে দিয়ে আছে আমাদের কত, x ইকুয়াল কত দিয়ে আছে, 3y। আচ্ছা, তাহলে আমরা যদি মানটা বসাই, দেখেন ওয়াই স্কোয়ার 2x এর মান, এই যে x এর মান 2 নম্বর ইকুয়েশনে, এই যে x এর মান কত, 3y, তাহলে এর সঙ্গে আমি গুণ দেবো কত, 3y, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল আমি পাচ্ছি কত, 6y। খেয়াল করছেন? তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 6y ইকুয়াল 0, এই পাশে নিয়ে আসলাম। তাহলে এখন আমি যদি এটা করি, তাহলে ওয়াই যদি কমন নেই, ওয়াই মাইনাস 6 ইকুয়াল 0, তাহলে আমরা কত পাই, ওয়াই এর মান পাই 0 আর 6, তাহলে এখানে আমরা পাচ্ছি 0 আর 6। বুঝতে পারছেন? বাস শেষ। আমাদের এটাই চাইছে যে আমাদের আবদ্ধ অংশের ক্ষেত্রফল, আমাদের কিন্তু এখানে একটা দুইটা কোনো কিছুই নেই। দেখেন একটু মনোযোগ দেন, আমি আরেকবার বুঝাই, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। যে আমাদের এখানে টাইপ 2 দুইটি সমীকরণ থাকলে এই জিনিসটা দেয়া আছে, এখান থেকে আমরা ক্ষেত্রফল বের করতে হবে। সো আমাদের যে ওয়াই যুক্ত টার্ম নিয়ে আসতে হবে একটা, এটা এখান থেকে ওয়াই এর মানটা বের করছে, আর এখানে ওয়াই এর মান তো দেয়াই আছে,
দুইটা করছি ডিএক্স, আর লিমিট যেহেতু দেওয়া নাই সেহেতু আমরা কি করব, এই যে যে দুইটা জিনিস এই যে সেট করছে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা আমার বের করতে হবে। এই পয়েন্টে যে একটা 0 আসছে আর একটা হচ্ছে 6, বিষয়টা বুঝতে পারছেন, একটা 0 আর একটা 6। ক্ষেত্রফল হচ্ছে, একটু দুঃখিত, দেখেন এইখানে যে বিষয়টা হয়েছে এইটা আর এইটা, এই 6 মানে হচ্ছে এই নিচের অংশটুকু, হ্যাঁ আমার এইটুকু হচ্ছে ক্ষেত্রফল আসছে, হ্যাঁ এইটুকু বের করতে হবে, এইটুকু। এই ওয়াই স্কোয়ার মাইনাস 2x, ওয়াই স্কোয়ার মাইনাস 2x মানে যে এইটা মানে হচ্ছে আমাদের এই পুরো এই অংশটুকু, দেখেন এই অংশটুকু, আর এইখান থেকে এইটুকু, উপরেরটুকু বাদ দিলে আমাদের নিচে থাকবে কতটুকু, জাস্ট এইটুকু। ঠিক আছে, এইটুকু আমরা বিয়োগ করে দিচ্ছি, আমাদের হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা চলেন আমরা আরো বোর্ডের একটা প্রশ্ন দেখেন, এখানে উদ্দীপক দেওয়া ছিল যে এক্স স্কোয়ার 32y, দেখছেন এই যে ওয়াই এর সহগ কত 1, দেড়শো উপর বরাবর হা করা থাকে। আচ্ছা যাই হোক, এখানে আমাদের গ নাম্বার, এটা হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্ন। যাই হোক, উদ্দীপকে উল্লেখিত পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্ব দ্বারা, উপকেন্দ্রিক লম্ব দ্বারা, এখন উপকেন্দ্রিক লম্ব মানে কি এটা আপনাকে বুঝতে হবে, আবদ্ধ অংশের ক্ষেত্রফল কত। আচ্ছা খুব একটু বুঝতে হবে, এখানে আমাদের দিয়ে আছে এক্স স্কোয়ার 32y, এটা আছে গিভেন দেয়া আছে, তাহলে এটাকে আমি লিখতে পারি না যে এক্স স্কোয়ার 4 গুণ 8 গুণন y, এটা কি খুব সহজ আমরা লিখতে পারি পরাবৃত্ত, তাহলে এটা কিসের মতো মনে হচ্ছে, এক্স স্কোয়ার 4ay, দেখেন তো এটার মতো লাগে কি না। তাহলে এইখানে এক্স স্কোয়ার 4, এই যে 4 এ মানে এখানে কত 8, খুব সহজে বুঝতেছি। এখন আমাকে প্রশ্নর একটা কথা মেনশন করে দিছে, মেনশন করছে যে পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্ব, দেখছেন তাহলে পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আমরা জানি y ইকুয়াল a, y ইকুয়াল a, কেন, কারণ যখন আমাদের এক্স স্কোয়ার এটা থাকবে এক্স স্কোয়ার 4ay, তখন হচ্ছে আমাদের y ইকুয়াল a হয়, আর যদি y স্কোয়ার ইকুয়াল 4ax হতো তাহলে x ইকুয়াল a হতো, এটা মনে রাখবেন, বা এই সূত্রগুলো আপনার জানতে হবে যে পরাবৃত্তিক উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হচ্ছে y ইকুয়াল a, যেহেতু এর মানে 8 তাহলে এখানে 8 একটা সমীকরণ পাইছি, আর এইখান থেকে হচ্ছে আমরা আরেকটা সমীকরণ পাবো। দেখেন এখান থেকে যদি আমরা আরেকটা সমীকরণ y এর মান বের করি, তাহলে y এর মানটা এখান থেকে কত পাই, দিয়ে আছে কত এক্স স্কোয়ার 32 হয়, তাহলে y সমান কত পাবো এক্স স্কোয়ার বাই 32, তাহলে সমীকরণ কিন্তু দুইটা পাচ্ছি, ধরেন এটা y1 আর এটা হচ্ছে আমাদের কত y2, খেয়াল করছেন। তাহলে এখন আমরা এই যে সূত্রে কি একটা থেকে আরেকটা বিয়োগ দেবো, যেহেতু দুইটা সমীকরণে y1 মাইনাস y2, এই হচ্ছে একটা আর আরেকটা কত, এই যে y ইকুয়াল 8, দেখেন তো আমি তাই করছি কিনা, এখন তাই করব। আচ্ছা এখানে 0 এখানে 16, তাহলে 8 মাইনাস y2 মানে কত এক্স স্কোয়ার মাইনাস 32, সেটা আগে পিছে দেন কোনো সমস্যা নেই dx। আর এইবার দেখেন dx লিখছে, এখন লিমিটটা ভাই কিভাবে হয়েছে এটা প্রশ্ন আসতে পারে। দেখেন লিমিট কোনো কিছুই না, আমি y এর মান 8 আছে না, y এর মান 8টা আমি কি করব, এই 1 নম্বর সমীকরণে বসাইছি, এই যে y স্কোয়ার মান 8, y এর মান 8টা আমি 1 নম্বর সমীকরণে বসাইছি, 1 নম্বর সমীকরণ ছিল কত 32y, y এর মান 8 বসাইছি, 32 গুণ 1 মানে 8 মানে 256, 256কে যদি রুট করেন প্লাস মাইনাস 16, ঠিক আছে, তাহলে আমি এক্স এর মানটা পেয়ে যাবো, এক্স এর মান আসবে প্লাস মাইনাস 16, তাহলে একবারে যে 16 আর y এর মান 8, একবার মাইনাস 16 8, তাহলে আমাদের কত থেকে নেব, আমরা এটা শূন্য থেকে নেব, এই যে এই পাশে আমাদের কি বলছি যে শূন্য, যেহেতু এটা আমাদের শূন্য থেকে নেব, আর এটার সাইড কয়টা, দুইটা সাইড, দ্যাটস ওয়াই 0 থেকে 16, এই আর কি। তো এই ছিল কথা, যারা আসলে বুঝতে পারছেন অবশ্যই একটু কমেন্ট করবেন, যে কিছুটা হলেও আপনার একটা ধারণা আসছে, হ্যাঁ যে আমাদের এই দুইটা টাইপেরই প্রশ্ন থাকবে। এরপর হচ্ছে নিচে জাস্ট ইন্টিগ্রেশন করেন, এটা আসলে অনেকগুলো ক্লাসে প্রয়োজন হয়, এটা শুধুমাত্র আপনার এই 20 মিনিটের একটা ক্লাসে আমি এত ভালোভাবে আপনাকে বুঝায় বলাটা অনেকটা কষ্ট বা কষ্টসাধ্য। তারপর দুঃখিত, আমি টাইপ 2 দুইটা দেখাইছি আর টাইপ 1-এর 3টা দেখাইছি, টোটাল 5টা মধ্যে যতটুকু পেরেছি আমি আমার নিজের বেস্টটা দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, এখন বাকিটা আপনাদের হাতে। যদি বুঝতে পারেন তাহলে আমরা অ্যাডমিশন পর্যন্ত আপনাদের সঙ্গে থাকবো ইনশাল্লাহ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।